আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়া যদি আপনারা 3 বার করে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য পাঠাবেন এবং এর ফল আপনি খুব দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দিবেন, গায়েবী ধন সম্পদ দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ গুণ হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি দুর্বল। তাই যত কষ্টই হোক না কেন তারা বিশেষ দিনের সুন্নত পালনে তৎপর হয়ে ওঠেন। আর প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বৃহস্পতিবারে বিশেষ কিছু নফল ইবাদতে মনোযোগী হতেন, এর মধ্যেই এমনই একটি হলো প্রধান, সেটি হলো রোজা রাখা। রাবিয়া ইবনুল গাজ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি মায়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন তিনি জবাবে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। এটি ইবনে মাজাহ এবং ইবনে হিব্বানের একটি হাদিস। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক, এটা পছন্দ করি। এটি তিরমিজি এবং সুনানে নাসাই শরীফের একটি হাদিস। ফজিলত হিসাবে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, তা শুধু আমার জন্য, তাই আমি তার প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই প্রসঙ্গে হাদিসে আরও বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমপরিমাণ খন্দক তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা যদি সম্ভব হয় বৃহস্পতিবারে রোজা রেখে আমলটি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। এছাড়াও আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে নিশ্চয়ই জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখান দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। আমরা যদি রোজা রাখতে পারি তাহলে ভালো, রোজা রাখতে না পারলেও আপনারা আসরের নামাজ আদায় করার পরে প্রতি বৃহস্পতিবারে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, আগে দোয়াটি শিখিয়ে নিন ইনশাআল্লাহ। গায়েবের মালিক হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা, আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহর দুয়ারেই ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন, তাকেই। তাহলে আপনারা গায়েবী ধন সম্পদ পাবেন আপনার পরিবার সংসারে এবং রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন পরকালীন জীবন। গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য বেশ কিছু দোয়া এবং আমল নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সেইগুলোর মধ্যে থেকে আমরা আরেকটি আমল আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সেই আমলগুলোর পাশাপাশি এই আমলটিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে কেউ যদি গায়েবী টাকা বা গায়েবী ধন সম্পদ পেতে চায়, তাহলে তার উচিত হবে বেশি বেশি করে ইস্তেগফার করা, অর্থাৎ শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়া, দিনে অন্তত 100 বার তো অবশ্যই পড়বেন, এবং শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ইস্তেগফার সাথে দরুদ পাঠ করা, এই দুটি আমল আপনারা জারি রাখবেন। পাশাপাশি বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি 3 বার করে পাঠ করবেন। দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই আমি দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা সকলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক পান, অর্থাৎ গায়েবী রিজিক বা ঋণ মুক্তির দোয়া হিসেবে পরিচিত এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন। আমি দোয়াটি শিখিয়ে দিচ্ছি, আপনারা একবার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন অথবা স্ক্রিনশট নিন, দেখে দেখেও পড়তে পারবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এভাবে আপনারা 3 বার পাঠ করবেন। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং সেই অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি একবার
চতুর্থ খলিফা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চেয়েছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব বা দোয়া শিখিয়ে দেব, যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন? যদি তুমি এটি পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি মুসনাদে আহমদে রয়েছে। আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি আপনারা পাঠ করবেন প্রতি বৃহস্পতিবারে, যদি সম্ভব হয় রোজা রেখে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অবশ্যই 3 বার পাঠ করবেন এবং সারা দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এবং যদি সম্ভব হয় শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদ পাঠ করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করেন। এই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য অবশ্যই সার্চ করুন দিনী আমল লিখে, ইনশাআল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন। আশা করি ফলো করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারবেন। আপনাদের জন্য আমরা দ্বিতীয় চ্যানেলে পূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওগুলো আপনারা দেখে নিন। আশা করি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন আমরা ভিডিও দিয়ে থাকি ইনশাআল্লাহ, নতুন আমলের ভিডিও, যাতে করে আপনার মোবাইলে আপনি পেয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।